নমস্কার বন্ধুরা, সপ্তাহের শেষে অর্থাৎ এই ফ্রাইডে স্পেশাল ডিনারে যদি এই রকম রেস্টুরেন্ট স্টাইলে কোনো চিকেন আইটেম থাকে তবে তো আর কোনো কথাই নেই। আজ আমি আপনাদের দেখাবো খুব কম উপকরণে কিভাবে তৈরি করবেন জিভে জলানা গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। গরম ভাতের সাথেও কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ম্যারিনেট করে নেব। দিলাম অল্প একটু নুন, ওই হাফ টিস্পুন মতো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এটা ওই হাফ টিস্পুন থেকে একটু কম। দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর রান্না করলেও এটা জুসি থাকে। আর অনেকে মাংসের একটা হালকা গন্ধ পায়, পছন্দ করে না, তো লেবু দিলে সেই গন্ধটা কিন্তু একেবারেই পাওয়া যায় না। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিট পর দেখুন ওভেনের ফ্রাইং প্যান বসিয়ে তাতে রাইস ব্র্যান অয়েল দিয়েছি আমি 3 টেবিল স্পুন। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, এতে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে আর তেলটাও হালকা। আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমেই পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন পেঁয়াজটা এরকম হালকা লাল করে ভেজে নিলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব সুন্দর আসে। এর থেকে বেশি আর লাল ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে দেখুন আমি 1 টিস্পুন উঁচু 1 টিস্পুন রসুন বাটা দিয়েছি। আদা বাটা দেবো, সেটাও ওই 1 টিস্পুন, তবে রসুনের থেকে একটু কম। চিকেনে আমি আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিই। এবারে এটাকে মিনিট খানেক বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি। এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবারে এই চিকেনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতে রেখে মশলার সঙ্গে চিকেনটা একটু বেশ ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ অবধি চিকেনটা একটু হালকা কালার ধরছে। খুব বেশি কড়া লাল করে চিকেনটা ভাজার কিন্তু দরকার নেই। এই যে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, একটা হালকা রং এসছে পুরো চিকেনটার মধ্যেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। নুন এখানে দিয়ে দেবো ভীষণই অল্প, কারণ এটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, কাজে সেই বুঝে এখানে হাফ টিস্পুনেরও কম নুন দিয়েছি। হলুদও তাই ওই 1/4 টিস্পুন, একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, এটা জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে ভালোই হবে, কিন্তু আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দেবো আর আমরা ঝাল খুব একটা বেশি খাই না, তাই শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আর আমি দিইনি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে, সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এই যে অনেকটা পরিমাণ জল কিন্তু এই চিকেন থেকে বেরিয়ে এসেছে। এবারে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে দিয়েছি। টমেটো দিলে হয় কি রান্নার রঙটা সুন্দর হয় আর একটা হালকা টক ভাব আসে, যেটা এই গোলমরিচ চিকেনে ভীষণ ভালো লাগে। এর সঙ্গে দিলাম সয়া সস 1 চামচ। এটা অপশনাল, কিন্তু দিলে হয় কি এতেও রান্নার স্বাদটা ভালো হয়, রঙটা সুন্দর আসে আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয় যাকে বলে আর কি। আর ফ্লেভারটাও কিন্তু অনেক রিচ হয়। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে নেওয়া দরকার।
এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আবারও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, চিকেনটা যতক্ষণ সফট না হচ্ছে আর কি। দেখুন মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস দিয়ে, নুন গোলমরিচ দিয়ে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনটা আর কি। এখানে দেখুন 10 মিনিট হয়ে গেল মোট চিকেনটা আর কি, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এই সময় এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু এই রান্নার আসল স্বাদ, তাই এই সময় এই গুঁড়োটা দিলে গন্ধটা সবচেয়ে বেশি ভালো আসে। এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরো চিকেনটার সাথে। মেশানো হয়ে গেলে আবারও এটা ঢেকে মিনিট 5 রান্না হতে দেব, যাতে গোলমরিচের ফ্লেভারটা এই চিকেনটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মিনিট 5 পর ঢাকা খুলে দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে। দেখুন কতটা তেল বেরিয়ে এসছে না। তো এই স্টেজেই কিন্তু রান্নার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, রান্নার গন্ধটা খুব ভালো আসে। এবারে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, তাতে হবে কি দেখতে তো ভালো লাগবেই, এর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 2 মতো। মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল গোলমরিচ চিকেন। এটা কিন্তু আগেই বলেছি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো আজকের এই গোলমরিচ চিকেনের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন এইরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।